আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে নিরাপদে আছেন। আজকে একটা অন্যরকমভাবে দিনটা শুরু করলাম। অন্যরকম বলতে কেন যেন অনেক দিন ধরে একটু ঘুরতে ইচ্ছে করছে। বুবুন গিয়েছে তার ফ্রেন্ডসদের সাথে তাদের ক্যাম্পাস থেকে একটা রিসোর্টে। সারাটা দিন ভাবলাম ফ্রি হয়ে থাকবো, তো ওর বাবাকে বললাম যে চলো কোথাও যাই। তো দেখলাম একটু রাজি হলো কেন জানি হঠাৎ করে। সব কিছু আসলে ভগবানের একটা ঠিক করা থাকে। ভগবান যদি চায় সাডেন প্ল্যান করে আমরা বেরোতে পারি, ভগবান যদি চায় না কিছুই হয় না। তো হয়তো তার একটা উপর থেকে হয়তো তার একটা আদেশ ছিল যে আজকে আমি বেড়াতে যাব। তো সেভাবেই রেডি হয়ে বেরিয়েছি, যাব একটা রিসোর্টে। মাঝখানে এখন খুব সুন্দর দেখাচ্ছি, খুব সুন্দর মাটির কাপে করে এক কাপ চা খাবো গাড়ি থামিয়ে। তো এভাবে আজকের দিনটা শুরু করলাম। আশা করি দিনটা ভালো যাবে, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর আজকে কি করব না করব দেখতে হলে তো থাকতে হবে আমার সাথে, মানে শুক্লার সাথে, অবশ্যই শুক্লাস ব্লগের সাথে। তো চলুন আজকের দিনের আনন্দময় দিনের কিছুটা সময় পার করি আপনাদেরকে নিয়ে। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। এখন চা খেয়ে আমরা একটা লাঞ্চের জন্য, যেহেতু 12টা বেজে গিয়েছে, লাঞ্চের জন্য আমরা একটা রেস্টুরেন্টে যাব। ওখান থেকে তারপর চলে যাব রিসোর্টে। চলুন আমার সাথে। আমরা চাটা খেয়ে তারপর এখানে এসেছি লিফ লাউঞ্জে। এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পর তারপর আমরা রিসোর্টে যাব। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো লিফ লাউঞ্জটা কেবল। এটা ঢাকা মাওয়া রোডের পরে যে টোল দেওয়ার যে জায়গাটা থাকে, ব্রিজে ওঠার সময় যে টোল দেওয়ার জায়গাটা, তার থেকে জাস্ট বাইরে আসলে পড়ে যাবে আমাদের এই লিফ লাউঞ্জটি। খুবই সুন্দর। চিন্তা করছি ঘুরে, আমাদের তো রিসোর্টে 8টা পর্যন্ত থাকতে হবে। সেখান থেকে ব্যাক করার পরে চিন্তা করছি যে রাতের একটা ভিউ নেব আপনাদের জন্য, যাতে সুবিধা হয়, আপনাদের আসতে খুব সুবিধা হয়। তো চলুন আপনাদের পুরো ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে লিফ লাউঞ্জটা শুরু হয়েছে ঢাকা মাওয়া রোডে। এখানে বসার স্পেসটা খুবই সুন্দর। এখানে অনেক লিফ, আসলে নামটা কেন লিফ লাউঞ্জ এখন বুঝতে পারছি। চলুন একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই। আমি একটু ফ্রেশ হব চিন্তা করলাম, ফ্রেশ হওয়ার আগে একটু ঘুরে ঘুরে দেখিনি। এটা এই জায়গাটা খুবই সুন্দর। আমরা রুফটপেও যাব, যে আপনাদের দেখাবো। আচ্ছা, এখান থেকে একটু নিচ্ছি। ছেলেটাকে খুব মিস করছি, আমার বোনদের, আমি ভাইকে খুব মিস করছি। কারণ পরিবারের লোকগুলো একসাথে আসলে হয় কি, দুজন মিলে আর কী কথা, দুজনের তো কোনো কথা নেই। তো একটা সময় পর হাজব্যান্ড ওয়াইফের কথা খুব কমই থাকে। আচ্ছা, আমি আর একটু উপরে থেকে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এই যে এটা, আমরা এখন রুফটপে উঠছি। সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। ওয়াও, ভালো। আমার মনে হয় এটা রাতে আসলে আরও ভালো লাগবে। এখান থেকে রোড দেখা যাবে। আমি পুরো ভিউটা একটু দেখাচ্ছি এবার। এই দিক দিয়ে যাওয়া যায় ওইদিকে, ওই দিকটাও সুন্দর, বা এদিক দিয়েও যাওয়া যায়। ভালো, ওভারঅল খুবই সুন্দর। আপনারা আসতে পারেন, ঢাকা মাওয়া রোডে পড়ে এটা। একটা মনে হয় ফরেন কোনো কান্ট্রির একটা ভাইবস দিচ্ছে, আমার কাছে ভালো লেগেছে। এখান দিয়ে যে দেখা যাচ্ছে মেন রোড। চলুন এবার একটু আমরা খাওয়া দাওয়াতে যাব। কি খাওয়া দাওয়া করি, তারপর আমরা চলে যাব আমাদের রিসোর্টে। আচ্ছা, এখানে আমরা লাঞ্চ করতে এসেছিলাম, কিন্তু বিফের ব্যাপারটা থাকার কারণে আমরা একটু এখানে শুধু আমি ক্রিম অ্যান্ড মাশরুম স্যুপটা নিব। আমরা বাইরে যেয়ে লাঞ্চ করব, দ্যাটস ওয়াই
আছে, মোটামুটি খারাপ না, তবে অতটা আমার কাছে ভালো লাগলো। খাবারের মানে কোয়ান্টিটিটা খুবই খারাপ, আমার কাছে ভালো লাগেনি। বিফ প্রচুর, আমি এই জন্য বিফটা একটু অ্যাভয়েড করে আমি এখন অন্য কোথাও যাবো। তো এখন একটু শেষ করি। এখানে আমি ক্রিম অ্যান্ড মাশরুম স্যুপ নিয়েছি, সেটাই আমি খাবো, তারপরে আমরা বাইরে যেয়ে লাঞ্চ করবো। লিফ লাউঞ্জ থেকে বেশি একটা খাওয়া দাওয়া করিনি, কারণ অ্যাভেলেবেল ছিল না, ওদের রাতের ব্যাপারটাই বেশি। হাই বলে দাও। আচ্ছা, এবার আমরা শখের এসেছি, এই লোকের ইচ্ছে শখের হাড়ি, তো চলুন শখের হাড়িতে যাই। এই যে পিছনে শখের হাড়ি, যখন এসেছি মামাতে তখন ওই সাইডে ওই দিকে আমরা খাওয়া দাওয়া করেছি এটা রেস্টুরেন্টে, বাট আজকে সে বললো শখের হাড়িতে খাবে, তো সেই কারণে এখানে এসেছি টাটকা ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য। আমার ফ্রেন্ড, এর আগে আমার ফ্রেন্ডরাও এসেছিলো এখানে, ওরাও বলেছে, বাট আমি আজকে আমার ফ্যামিলিকে খুব বেশি মিস করছি, কারণ ওদেরকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। তো সেই কারণেই মনটা একটু খারাপ, কিন্তু বেড়াতে এসে যদি মন খারাপ করি সেটাও অ্যাভেলেবেল তো সবসময় আসা হয় না, তাই একটু মন খারাপ থাকলেও ভালো রাখার চেষ্টা করছি। তো চলুন আমরা শখের হাড়িতে যাই, ওখানে আমরা কি অর্ডার করছি সব দেখাবো, আর খাওয়া দাওয়া তো দেখাবো। চলুন। এই যে শখের হাড়ি, এই সময়টা একটু ফাঁকাই থাকে, আর আজকে রাতের বেলা অনেক ভিড় হবে, কারণ বৃহস্পতিবার রাত, তো তখন রাতে একটু বেশি ভিড় হয়। যে সূর্য, এখন আমরা ভিতরে যাচ্ছি, কি আছে খাবারগুলো সব আপনাদের দেখাবো। চলুন। এই যে তেমন একটা অ্যাভেলেবেল না, আমার মনে হয় রাতের বেলায় বেশি জমে, আর শুক্রবার করে বেশি জমে। ঠিক আছে, আমরা বসি, তারপর কি অর্ডার করছি ওখানে। ঠিক আছে, চলুন আমরা দেখি। লিফ লাউঞ্জে তেমন কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি, সেই আর এখানে শখের হাড়িতে এসেও দেখলাম একদমই খালি, প্রচুর খাওয়া দাওয়া তেমন কিছুই নেই, মানুষজনও তেমন একটা নেই, ভিড় নেই, তো কিছু তো একটা খাওয়া দরকার, সেই কারণে হালকা পাতলা চিকেন কিছু ভর্তা টর্তা নিয়ে ও খেলো, আর আমি তো সেই লিফ লাউঞ্জে মাশরুম স্যুপটা খেয়েছি, আমার তেমন একটা খেতে ইচ্ছে করছে না। আর যখন প্রচুর লোকজন থাকে, অনেক রান্নার আয়োজন থাকে বা খাবারের ভেরিয়েশন থাকে, সেখান থেকে চুজ করে খাওয়া যায়, বাট এখানে অপশনই ছিল না, তো সেই কারণে তেমন একটা আর কিছু নেইনি, চটজলদি কিছু একটা। আমরা চলে এসেছি অ্যাটলিস্ট স্লো ডেক। আই এম জাস্ট স্পিচলেস। ওই যে একটু সূর্য দেখা যাচ্ছে মেঘের আড়ালে, আর দেখেন কি সুন্দর জায়গাটা। আমি আমার বললাম না, আমি স্পিচলেস। আমি এত সুন্দর একটা জায়গা আমি চুজ করেছি আজকে সন্ধ্যাটা কাটানোর জন্য। আপনাদের আরও ঘুরে ঘুরে দেখাবো, এত সুন্দর জায়গা। আমার বাসা থেকে আসতে বেশিক্ষণ লাগেনি, আমরা জাস্ট ঘুরেছি বলে এতক্ষণ টাইম আমরা নিলাম। আমরা অনেক ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি, রিফ্রেশের একটা ব্যবস্থা না, ওখানে কাজ হচ্ছে এখনো, তারপরে এখানে বসার জায়গা। এই জায়গাটা তো অসম, এই জায়গাটা অসম, আমার মনটাই ভালো হয়ে গেল সত্যি। আমরা ওই যে নৌকা করে ঘুরবো, আমাদের 20 মিটার নৌকার ব্যবস্থাও আছে। এখানে বসে থাকতেই তো মন চাইছে, আর কোথায় যাব। খুব সুন্দর একটা রিসোর্ট, স্লো ডেক, এটা ঢাকা মাওয়ার রুটে পড়ে। ওদের ফেসবুক অ্যাপসে সব দেওয়া আছে, ডিটেলস আপনারা সব জানতে পারবেন। ভালো লাগছে, খুবই ভালো লাগছে আমার, অসাধারণ। এখান থেকে নদীর বিশালতা, নদীর যে একটা শব্দ, জলের কলকল শব্দ, আমি মনে হয় চুপ করে মোবাইলটা সাইলেন্স করে শুধু বসে থাকি, কিন্তু ভিডিও না করলে তো অসম্পূর্ণ। দেখো এখানে একটা
বসার জায়গাও আছে সুন্দর। আমরা অনেক ছবি তুলেছি, ড্রেস চেঞ্জ করেছি, অনেক ছবি তুলেছি, রিল বানিয়েছি, সব নিলাম। এখন আমরা একটু পর আমাদের বোটিংয়ে নিবে। এই যে নদী, এটা কি নদী? আচ্ছা, পদ্মা নদী। পদ্মা নদীতে আমাদের একটু পর বোটিং করাবে। তারপরে আমাদের স্ন্যাক্স আছে প্যাকেজে, স্ন্যাক্স না একটু ভারী দিবে যাতে আমাদের স্ন্যাক্স কাম ডিনার হয়ে যায়। পুরা রিসোর্টটা ঘুরে দেখলাম, ছোটোর মধ্যে, নদীর পাশে তো অত বড় না, ছোট। আমি রিকমেন্ড করব যে আপনারা এটাতে ডে লংয়ে না এসে আপনারা এনজয় করতে পারেন ওদের যে ইভিনিং যে প্যাকেজটা থাকে সেটাতে। কাছে তো ভালো লাগছে, আমরা ঘুরছি, অনেক ছবি তুললাম দুজনে মিলে। ভুবন আসলে হয়তো এতটুকু সুযোগ পেতাম না, প্রচুর, ও তো একটু বিরক্ত হয়ে যায় ছবি তুলতে গেলে, কিন্তু আমরা দুজনে মিলে ভালোই মজা করলাম, ঘুরলাম। এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর যেহেতু শীতকাল তো হয় কি একটু সানলাইট একটু ডাউন হতেই না সন্ধ্যা হয়ে আসে। তো সেই কারণে ভাবছি, অনেক ছবি তুলেছি, রিল করেছি, এখন বসে দুজনে একটু গল্প করব। অনেক দিন অনিমেষের সাথে গল্প হয় না, লোকটা ভালো না, একটু রাগী মানুষ। তো রাগী মানুষটাকে যেহেতু ধরে বের করে নিয়ে আসছি, দেখি একটু গল্প করি, সারা জীবনের সুখ দুঃখের গল্প। সংসার করতে করতে সে অতি ত্যক্ত, বিরক্ত আমার প্রতি, সংসারের প্রতি, অ্যাকচুয়ালি পুরা পৃথিবীটার প্রতি ও বিরক্ত। তো সেই কারণেই ওকে একটু বের করে নিয়ে আসি। ভালোই লাগছে, অনেক দিন পর, প্রায় 1 বছর তো হবেই, তাই না? 1 বছর পর আমরা আবার বেরোলাম। 24শে ফেব্রুয়ারিতে বেরিয়েছিলাম, এখন অলমোস্ট জানুয়ারি, প্রায় 1 বছর পরই বেরোলাম। তো এনজয় করি, মাঝখানে ভিডিও করব, আপনাদের সাথে কথা বলবো। আমরা বোটে উঠে দেন আবার আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে?